সস্তার মধ্যে কম খরচে যারা বাড়ি বানাতে চাচ্ছেন তাদের মধ্যে সব থেকে বড় একটা ভুল দেখা যাচ্ছে। তারা বাড়ি বানানোর জন্য ফ্রেম স্ট্রাকচার না করে লোড বেয়ারিং স্ট্রাকচার দিকে চলে যাচ্ছে, মানে কলাম পিলার এগুলো ছাড়া শুধুমাত্র ইট দিয়ে গাঁথনি করে তারা বাড়ি করছে। আর এই বাড়ি করছে কেন? কিছু ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী। আজকের ডেটে দাঁড়িয়ে যদি আপনি লোড বেয়ারিং স্ট্রাকচার বানান ফ্রেম স্ট্রাকচার না বানিয়ে, তাহলে এর থেকে বড় বোকামো কাজ আর কিচ্ছু হবে না। আজকে ডেটে আপনি যদি বাড়ি বানান লোড বেয়ারিং স্ট্রাকচার, তাহলে সব থেকে বড় বোকামো হবে আমাদের দৃষ্টিতে। যারা যে সমস্ত ইঞ্জিনিয়াররা ভালো কাজ করে, বড় বড় কাজ করে, তারা সব সময় আপনাকে পরামর্শ দিবে ফ্রেম স্ট্রাকচার কলাম করে বাড়ি করো। একতলা করেন, দুতলা করেন, পাঁচতলা করেন, কিন্তু কলাম দিয়ে বাড়ি করবেন, বিনা কলামে আজকে এটা বাড়ি করবেন না। এখন যে সমস্ত গ্রামে যে সমস্ত ইঞ্জিনিয়ার খালি কাজ করে গেছে, কখন ভালো কাজ করেনি, শুধুমাত্র বলে যাচ্ছে আমি বিটেক ইঞ্জিনিয়ার, মানে এই সমস্ত ইঞ্জিনিয়ারের ভিডিওসগুলো লোকে বেশি দেখে। কারণ কি? ওরা বকতে পারে বেশি, আমরা চিৎকার করতে পারি না, আমরা অত বলতে পারি না। আমরা যেটা অথেন্টিক জিনিস সেটাকে বলার চেষ্টা করি, সেটাকে বোঝার চেষ্টা করি। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে একদম অথেন্টিকেট কাজ ছাড়া আমি কাজ দেখাই না। আমার এই সমস্ত কাজগুলো চলমান, আমি সেগুলো সবসময় দেখানোর চেষ্টা করি। আর প্রত্যেকটা অথেন্টিকেট জিনিস আমি সবসময় 2 টাকা আপনার খরচা হবে, এখনই হবে, পরে 10 বছর পর 15 বছর পর আপনাকে পস্তাতে হবে না। আমি সবসময় একটা বিল্ডিং এর বয়স মিনিমাম 50 থেকে 60 বছর আয়ু কথা বলে থাকি, তার কমে একটা বিল্ডিং এর আয়ু হয় না। তার জন্য আপনাকে ইনিশিয়াল স্টেজ ফাউন্ডেশনটাকে একটু হেভি করতে হবে, একটু এখনই কম খেতে হবে 2 টাকা আপনাকে ঘরে মধ্যে লাগাতে হবে। যদি ঘর করার স্বপ্ন আপনি দেখে থাকেন, তাহলে ঘরের পিছনে 2 টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। সস্তার মধ্যে ঘর হবে, ঘর করার উপায় আছে, উপায়টা আমি দিচ্ছি আপনাদেরকে। উপায় হচ্ছে ফ্রেম স্ট্রাকচার পিলার দিয়ে আপনি ছাদ করুন। টাকা নেই, টাকা যদি না থাকে পকেটে, লজ্জা কিসের? টাকা নেই তো লজ্জা করে আপনি করবেন নাকি? টাকা নেই, কম টাকায় বাড়ি করতে চাচ্ছেন, তো আপনি পিলার করুন, ছাদ করুন, বাইরের চারিদিকে দেওয়ালটা আপনি গাঁথনি করুন না, ভিতরে করতে হবে না। ফ্রেম স্ট্রাকচারের সব থেকে মজা এটাই যে আপনি শুধুমাত্র স্ট্রাকচার তৈরি করে দিলেন, আপনি মেঝে ঢালাই করে দিলেন, আপনি বাইরের দেওয়ালগুলো গাঁথনি করে দিন, বাইরে আপনি জানালা লাগিয়ে দিন, আপনার ভিতরে কিচ্ছু করতে হবে না, প্লাস্টার করতে হবে না আপনাকে। ঘর আপনার 2-4 বছর এমনি থাকবে, কোনো কি সমস্যা হবে না। একটা একটা করে রুম বানান। যদি আপনার গাঁথনি করা পয়সা হচ্ছে না, আপনি কি করবেন? ফাউন্ডেশন করবেন, পিলার বানাবেন, পিলার করে নিয়ে ছাদ করে দিবেন। ছাদ করা হয়ে গেল, মনে করেন আপনি 500-600 স্কোয়ার ফিট জায়গাতে বাড়ি করতে যাচ্ছেন, আপনি 500-600 স্কোয়ার ফিটের জন্য মোটামুটি 8 থেকে 9টা আপনার পিলার লাগবে, মানে কলাম লাগবে। সিঁড়ি পাচ্ছি না, একবার আপনার করা দরকার নেই, করে নিতে পারলে খুবই ভালো। সিঁড়িটা একসঙ্গে হয়ে গেলে ভালো, জয়েন্ট না হলে উত্তম। কিন্তু উপায় আছে জয়েন্ট দিয়ে কাজ করার, তারও উপায় আছে। অনেক সময় আমরা কি করি, সিঁড়ি অনেক সময় ভুল হয়ে যায়, বা অনেকে সিঁড়ি বাইন্ডিং ভুলে গিয়ে সিঁড়ি ভেঙে গেছে, তো সেই সিঁড়িগুলোকে রিপেয়ারিং করে আবার থেকে নতুন সিঁড়ি বানিয়ে দিই আমরা। তাহলে আপনার যদি আপনি সিঁড়ি করতে পারছেন না, এখন বাজেট নেই, তো পরে সে সিঁড়িটা কেন হবে না? অবশ্যই হবে, উপায় আছে, তার প্রসেসিং আছে, ইঞ্জিনিয়ার ওয়েতে যেতে হবে আপনাকে, তাহলে সেটা সম্ভব। তো টাকা কম আছে, আপনি পিলার করে ছাদ করুন, ছাদ হয়ে গেল আপনার 500 স্কোয়ার ফিটের মধ্যে। এবার আপনার বাজেট নেই আপনি সমস্ত টাকা, আপনি একটা করে রুম বানান। ফার্স্টে একটা রুম, একটা বাথরুম বানিয়ে নিন, তারপরে আস্তে করে আর একটা রুম আপনি গাঁথনি করুন। একটা করে রুম আপনি গাঁথনি করুন, প্রতি 6 মাসে, 8 মাসে, 1 বছরে, যখন যখন সময় হবে আপনি আস্তে আস্তে করুন। যখন আপনি লোড বেয়ারিং করছেন, আপনাকে সমস্ত দেওয়াল গাঁথনি একবারে করে দিতে হচ্ছে, মনে রাখবেন। দেওয়াল গাঁথনি সমস্ত আপনাকে একবারে করে দিতে হচ্ছে, ছাদটা ঢেলে দিতে হচ্ছে, আপনি প্লাস্টার করেন না করেন। তো আপনি যে টাকাটা আপনি কলাম করতে পারতেন, সেই টাকাটা আপনার আগে চলে গেল। এবার সেকেন্ড মজা কি? সেকেন্ড মজা হচ্ছে লোড বেয়ারিং স্ট্রাকচার করলে আমি যদি 10 ইঞ্চি দেওয়াল না করি কোনো সমস্যা নেই। কিছু ইঞ্জিনিয়ার আছে না 10 ইঞ্চি দেওয়াল করতেই হবে, না এই ভেঙে যাবে, ওই ভেঙে যাবে, আরে ঘন্টা ভেঙে যাবে। আমাদের ফ্রেম স্ট্রাকচার বাড়ি হলো, আমি পিলারের উপরে সমস্ত লোড দিলাম, আমার দেওয়ালের মধ্যে 1 ফোঁটা লোড আসবে না, 1 বিন্দু লোড আমার দেওয়ালের উপরে আসবে না। সমস্ত লোড ট্রান্সফার হবে কলাম, বিম, এই সমস্ত যে ফাউন্ডেশনে। শুধুমাত্র আপনার
দেওয়ালগুলো থাকবে একটা পার্টিশন হিসাবে, কি আমি রুমগুলো পার্টিশন দিব। তো আমি সেখানে 5 ইঞ্চি দেওয়াল করতে পারি। আজকের ডেটে 80% বাড়ি শুধুমাত্র 5 ইঞ্চি দেওয়াল দিয়ে হচ্ছে, 20% বাড়ি হচ্ছে 10 ইঞ্চি দেওয়াল দিয়ে, যার মধ্যে কিছু সংখ্যক মানুষ যা মনে করছে কি না আমার ঘরটার মধ্যে একটু হিট কম হবে তার জন্য করছে, আর কিছু মানুষ করছে বিভ্রান্ত হয়ে, কিছু ইঞ্জিনিয়ারদের ভুল পরামর্শ, ভুল বক্তৃতার জন্য। কারণ কি, ওরা কাজ দেখেনি, একটা সীমিত গণ্ডির মধ্যে থেকে কাজ করে গেছে, ওই কাজটাই আপনাদেরকে বলে গেছে। আমরা বিহার, ঝাড়খণ্ড, ইউপি, এদিকে আগরতলা, ত্রিপুরা সমস্ত জায়গা ঘুরে, সমস্ত জায়গাতে কাজ করে আজকে 15-18 বছর ধরে কাজ করে তারপরে আপনাদেরকে পরামর্শগুলো দিয়ে এসেছি, কি নিজের অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে তুলে ধরছি, যাতে সাধারণ মানুষ যারা ভালো বাড়ি বানাতে চায় অল্প টাকার মধ্যে ভালো বাড়ি বানাতে পারে। বিভ্রান্ত হবেন না। যে কোনো ইঞ্জিনিয়ার শুধুমাত্র বলে গেলে, আচ্ছা ইঞ্জিনিয়ার বাদ দিলাম, আজকে ডেটে ভাইরাল হওয়ার জন্য না জ্ঞানের প্রয়োজন হয় না, ভাইরাল হওয়ার জন্য দরকার হচ্ছে বলা। যে যত বেশি বলবে, যে যত বেশি বক্তৃতা দিবে, তার ভিডিও অত বেশি ভাইরাল হবে, তার ভিডিও অত বেশি লোকে দেখবে, আর মনে করবে কি না খুব ভালো বলেছে। আমরা বিশেষ করে অত সময় নেই যে আমি সবসময় ভিডিও বানাবো, তো চেষ্টা করি যতখানি সম্ভব হয় আপনাদের সামনে সমস্ত কিছু প্রেজেন্ট করার। সময় হয় না আসলে, অত ফালতু সময় নেই, তবুও চেষ্টা করি কি না যাতে অথেন্টিকের বিষয়গুলো বলতে। যখন দেখি এই ভুলভাল মানুষগুলো ভুলভাল পরামর্শ দিয়ে যাচ্ছে, যাদের নিজেদের জ্ঞান বুদ্ধি নেই, তো বাড়ি করার আগে অথেন্টিকের ইঞ্জিনিয়ার কাছে যাবেন, যাদের এক্সপিরিয়েন্স আছে, ওয়েল এক্সপিরিয়েন্স। শুধুমাত্র নামে বিটেক ইঞ্জিনিয়ার, নামে এমটেক ইঞ্জিনিয়ার হলে হবে না। আমারই বন্ধু বান্ধব কিছু এমটেক পড়ে আছে, যাদেরকে দিয়ে একটা ড্রয়িং তো দূরের কথা, একটা ছোট ক্যালকুলেশন হবে না, কিছু করেনি জীবনে, কেন হবে? পাশ করে এসছে, পাশ করে আসার পর কি করেছে, গত 15 বছর ধরে চাকরির জন্য পরীক্ষা দিয়ে গেছে প্র্যাকটিক্যাল নলেজ নেই তার মধ্যে। সে সমস্ত ইঞ্জিনিয়ারগুলো ওই বইয়ের ভাষা যদি আপনাকে বোঝায়, ওইটা কোনো কাজে দিবে না। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অ্যান্ড বইয়ের ভাষা দুটো আলাদা। প্র্যাকটিক্যালের মধ্যে আমরা আইএস কোডকে ফলো করি, আর তার সঙ্গে কিছু প্র্যাকটিক্যালি যেগুলো ইমপ্লিমেন্ট করা হয় সেগুলো একটা এক্সপিরিয়েন্সের পরেই আসে, বই পড়ে আসে না। তো আপনি জানবেন আগে ও কি কাজ করেছে, কটা কেমন কাজ করেছে, কয়টা বড় কাজ করেছে, আর কতখানি অথেন্টিকেশনের সময় কথা বলছে, নাকি খালি চিল্লে হাত দেবে দেখিয়ে বিশাল কিছু আমি বিটেক ইঞ্জিনিয়ার, আমি এমটেক ইঞ্জিনিয়ার, আমার কথা আপনি শুনুন। তো আসলে এই সমস্ত ভিডিওস দেখে হাসিও পায়, এবং আমি ভিডিও বাধ্য হলাম, নাম উল্লেখ করবো না কারো, এবং তার সঙ্গে আবার কি হয়তো সে ভিডিওটা অবশ্যই দেখবে, বুঝতে পারবে যাকে বলছি। আবার উল্লেখ করছে নাকি আমার সম্বন্ধে কমেন্টে যে ভুল কিছু বলবে আমি তার ছবি পোস্ট করব, আমি তার সম্বন্ধে এই করব ওই করব, আমি অফিস খুলতে বলা আছি। আমরা অফিস খুলে বসে আছি গত 10 বছর ধরে অফিস খুলে বসে আছি, কাজ করছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে বিহার, ঝাড়খণ্ডে আমাদের রেগুলারলি কাজ চলছে। আমাদের ওয়েবসাইট, আমাদের ফেসবুক, আমাদের ইনস্টাগ্রাম, সমস্ত জায়গা আপনি দেখতে পাবেন, শুধু ইউটিউবে না, লিঙ্কগুলো অলওয়েজ আছেই। আপনারা যদি দেখতে চান, আমি আপনাদেরকে অথেন্টিকেট লিস্ট দেখিয়ে দেবো, ডেইলি কতগুলো ইনকোয়ারিজ আছে আমাদের কাছে, কতজন ইনকোয়ারি করে বাড়ি বানানোর জন্য, ভালো পরামর্শের জন্য। ডেইলি ইনকোয়ারি লিস্ট আমি দেখিয়ে দিতে পারবো। ডেইলি কমসে কম 25 থেকে 30 জন ইনকোয়ারিজ ফিল করে আমাদের কাছে। ভালো বাড়ি, ভালো প্ল্যানিং, বাস্তু প্ল্যানিং এর নামে ভুল ভাল প্ল্যানিং দিয়ে যাচ্ছে লোকে। বাস্তু কোনো মাথা মুন্ডু নেই, জানেই না, বাস্তু কোনো জ্ঞান নেই। অথেন্টিকেট আর্কিটেক্ট বসে আছে আমাদের অফিসে, অথেন্টিকেট ইঞ্জিনিয়ার, বাস্তুবিদ, সবাইকে দিয়ে একসঙ্গে কাজ করি। একটা প্রপার প্ল্যান আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি একদম জলের দামে।
এই সমস্ত মানুষের ভিডিওসগুলো থেকে বাঁচুন, ভুল পরামর্শ থেকে বাঁচুন।